সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা। ঝুলন যাত্রাও চলছে। ইছাপুরের নবাবগঞ্জে আজ আমরা চলে যাব, যেখানে দুটো বাড়িতে খুব সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছে এবং ঝুলনকে কেন্দ্র করে সেখানে মেলাও বসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ইছাপুর পৌঁছতে হলে আপনাকে শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে যে কোনো ট্রেনে করে ইছাপুর স্টেশনে চলে আসতে হবে। সেখান থেকে টোটো বা অটো করে আপনি নবাবগঞ্জ। ইছাপুরের এই ঝুলনের মেলা জন্মাষ্টমী অবধি চলবে। আপনারা চাইলে গিয়ে এর মাঝেও দেখে আসতে পারেন। চলুন ইছাপুরের নবাবগঞ্জ ঘুরে দেখি। আর সকলের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ অবধি দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইছাপুরের নবাবগঞ্জ ঘুরে দেখি, সাথে পরিবারও ঘুরে দেখব। খুব ভালো জায়গা, বনেদি জায়গা, অনেক পুরাতন বাড়িও আছে, জমিদার বাড়িগুলোও রয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগে। চলুন ঘুরে দেখি। আমরা আগরপাড়া থেকে ট্রেন ধরে ইছাপুরের দিকে চললাম আপ লাইনে, অর্থাৎ 1 বা 3 ট্রেন ধরে ব্যারাকপুর লোকাল বাদে যে কোনো ট্রেন আমাদের ইছাপুরে নিয়ে যাবে। চলে এসেছি ইছাপুরে। এবার ব্রিজ থেকে নেমে আমরা 1 নম্বরে অটো ধরবো নবাবগঞ্জের দিকে। চলুন। আপনারা কি মন্তব্য তুলেছেন বাড়ির ছবি বলে উঠবে? এই রাস্তাতেই রয়েছে সব বাড়িগুলো সুন্দর। এখন আছি ইছাপুরের নবাবগঞ্জে। এখানে ঝুলন দেখতে আসা। শুনেছি এখানকার ঝুলন খুব বিখ্যাত। ঠিক গঙ্গার পাড়েই ঝুলনগুলো হয়। সুন্দর না, এই বাড়িটার এই জায়গাটা সুন্দর বেশ। এই জায়গাটা বনেদি বাড়িগুলোকে অতিক্রম করে চলে আসলাম ঠিক গঙ্গার পাড়ে। সূর্যাস্তের সময় বিকেল 5টা বাজে প্রায়। খুব সুন্দর লাগছে, শান্ত নির্মল আমাদের গঙ্গা। এত সুন্দর এখানকার আবহাওয়া। দোকান বসে গেছে, বাদাম চলছে। কোথায় গেল পাগলা? কোথায়? এইবার আসছে আমাদের সামনে বিখ্যাত বাজার। এইটাই দেখানোর জন্য তোমরা বলছি, এইটা দেখানোর জন্য বলছি। নবাব আর এই হয়েছে বাড়িটা। রাজবাড়িটা ছিল, রাজবাড়িটার ভিডিও পরে দেখাবো। আপাতত এখানে যে মেলা বসেছে সেটাই দেখাই। রাস্তার ওই প্রান্তের পাশে, রাস্তার ওই প্রান্ত থেকে আসতে পারে জমিদার বাড়ি, পরিবারই বলে এটাকে, বলে পরিবারই, পরিবারই বলে এটাকে। একটা বাংলা সিনেমা কি চামেলি মনসার বাড়ি, ওটা কি এই রাজবাড়িতে একটা সাদা রঙের রাজবাড়ি, এইটাই বলুন। আমরা তো ওটা দেখতে এসেছি দুয়ার কত সারা স্কুল থেকে। যদিও এটা প্রাইভেট প্রপার্টি, আর এই দোকানগুলো না থাকলে ছবি আরো। ইছাপুরের নবাবগঞ্জের মূল আকর্ষণই হলো এই পরিবারই। এত সুন্দর একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি বলতে পারেন, গঙ্গার পাড়ে। আর এখন যেহেতু মেলা বসেছে তাই ঠিকভাবে দেখা যাচ্ছে না। এটা সত্যিই সুন্দর, গঙ্গার পাড়ে এত সুন্দর একটা বাড়ি। যদিও রক্ষণাবেক্ষণের একটু অভাব মনে হচ্ছে, কারণ সেভাবে রং করা নেই। এত বড় রাজবাড়ির রং করতেও প্রচুর টাকা পয়সা লাগে, আমরা জানি। তবে এখানে এখনও লোক বসবাস করেন, কিন্তু এটা যেহেতু প্রাইভেট প্রপার্টি তাই এর ভিতরে ঢুকে ছবি তোলা যায় না। ঠিক এর পাশের বাড়িটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি দোকান রয়েছে, এই দিকেও বসে গেছে দোকান। নবাবগঞ্জের ঝুলনকে কেন্দ্র করে যে মেলা বসেছে, এই মেলার আনন্দ উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাব যে দুটি বাড়িতে ঝুলন হয়েছে তার কাছে। এখনও তো সন্ধে নামেনি, তাই ভিড় কম। সন্ধে নামলে এখানে প্রচুর লোকের ভিড় হবে, বুঝতেই পারছেন, গাড়ি ঘোড়া দেখে আর দোকানপাট দেখে। আর সূর্যাস্তটা শেষ বারের মতো দেখে নিলাম। আশা করি দিনটা ভালোই কাটবে। জিলিপি ভাজা চলছে, ভিড় হয়ে গেছে ঝুলন থেকে করে রাস্তায়। দুদিকেই খাবার দোকান, অনেক কিছু দোকান রয়েছে। ঠিক যা বলেছিলাম, রাস্তার দুপাশের বাড়িগুলি লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন এগুলো সবই হেরিটেজ প্রপার্টি। খুব সুন্দর
জমিদার বাড়ি বা বনেদি বাড়ি বলতে পারেন, যেগুলো এখনও টিকে রয়েছে। এখনও ফ্ল্যাট কালচারের যুগে এগুলো হারিয়ে যায়নি। আর এগুলোর ভিতরের কারুকার্য এত সুন্দর, চট করে ভিতরে ঢোকা যায় না, কিন্তু ঢুকতে পারলে খুব ভালো লাগবে। বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে তো ওদের মন ভরে যাবে, এত খেলনার জিনিস, এত খাবার জিনিস, এত কেনার জিনিস। বাড়ির মেয়ে বউদেরও খুব ভালো লাগবে। সবার মনের মতোই জিনিস এখানে মেলায় রয়েছে। আর এই বাড়িটার সামনে এত সুন্দর গাছ, এই বাড়িটা এর আগে আমি ছবি তুলেছিলাম, দেখাবো যদি পারি। আর দেখছেন রাস্তা আরও সরু হয়ে আসছে, দুদিকে খাবার দোকান বসে গেছে, এখনই লোকজন বেরিয়ে পড়েছে। প্রত্যেকটা দোকানেই এক্সক্লুসিভ জিনিস। আর এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, খুব ভালো লাগে আমাদের। সাপের মতোই জিনিসটা, সুস্বাদু খাবার তো রয়েছে সাথে। আমরাও টুকটাক এটা ওটা খেতে খেতে চলেছি, কারণ হাতে সময় কম। যাবো এই বাড়িতে, রাধা গোবিন্দ জিও, সে দাসমণি দাস, 200 বৈশাখ সালে স্থাপিত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দের জয়। চলে এসেছি প্রথম বাড়িটিতে ঝুলন দেখার জন্য। দেখতেই পাচ্ছেন চোখের সামনে শ্রীকৃষ্ণের অপরূপ লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নৌকাখণ্ড, চোখ ভরে ঝুলনের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। আর সময় পেলে অবশ্যই ঠিক মাঝখানে শ্রীকৃষ্ণ বসে আছেন। নৌকাখণ্ড, এদিকে গোপালেরও ছবি রয়েছে। এখানে এক ছোট্ট গোপাল বসে আছে। এখানে মা দুর্গার আবির্ভাবের মুহূর্ত। জয় মা দুর্গা। মায়ের 10 হাত দেখে আমরা দুর্গার কাছে বুঝতে পারছিলাম। আরও অনেক কিছুই রয়েছে এখানে ঝুলনের মধ্যে। এই লেখাটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, করে দেখুন। কোলে রয়েছেন ছোট্ট শ্রীকৃষ্ণ, তাকে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাকে রক্ষা করছেন বলরাম সর্পরূপে। প্রচুর লোকের ভিড় হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। সময় যত বাড়ছে এখানে আরও লোকজনের সংখ্যাও বাড়ছে, সবাই দেখতে আসছে ঝুলন। যেহেতু এটা খুব বিখ্যাত ঝুলন হয় এখানে চাকুরি নবাবগঞ্জে, তাই ছোট বড় সকলে এখানে এত সুন্দর মেলা যেহেতু হয়। বিষ্ণুদেব এবং নিচে আরও অনেক মূর্তিগুলো সাজানো হয়। এখানে অর্জুনকে সবচেন কৃষ্ণ, এখানে কৃষ্ণর লীলার ছবি রয়েছে, ভিডিওটি রয়েছে। এখানেও শ্রীকৃষ্ণের লীলা ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা গোবিন্দের জয়। খুব সুন্দর লাগলো ইছাপুরে এই ঝুলন দেখে। অপূর্ব সুন্দর ছবি। নিচে তো মাল রয়েছে। আপনাদেরও এই ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে শেষ অবধি দেখবেন। আর অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, জানাবেন আপনাদের মতামত। শ্রীকৃষ্ণ লীলা বা ঝুলন দেখে আপনাদের কেমন লাগলো। আর এই ঝুলন জন্মাষ্টমীর পরদিন অবধি চলবে, আমরা জেনে নিলাম একটু আগেই। এখানেও রয়েছে ভগবান নৃসিংহদেব, সুন্দর সাজানো একটা বাড়ি, দেখতেই পেলেন। অবসর সময় এসে এখানে ঘুরে যেতে পারবেন। আর ঝুলনের সময় আসলে বা শ্রীকৃষ্ণের কোনো উৎসবের সময় আসলে তো খুবই ভালো লাগবে। আমি শুনেছি এখানে এই ঝুলনের সপ্তাহে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অধ্যায়গুলোকে এখানে দেখানো হয়, যা বেশ ভালো লাগলো আমাদের দেখে। আপনাদের এই আশা করি এই ঝুলন যাত্রার ভিডিও দেখে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলকে ঝুলন যাত্রার অনেক শুভেচ্ছা।
ইছাপুরের নবাবগঞ্জের এই ঝুলন দেখতে আসতেই পারেন, খুব ভালো লাগবে, একটু অন্যরকম। আর এই ঝুলন শুনলাম যা সামনে জন্মাষ্টমী পরের দিন অবধি থাকবে, অর্থাৎ মঙ্গলবার অবধি থাকবে। অবশ্যই সময় পেলে ইছাপুরে নেবে এই নবাবগঞ্জের ঝুলন যাত্রা দেখতে আসতে পারে। আর সাথে তো মেলা রয়েছে, চলুন একটু বাইরে মেলা ঘুরে দেখি। ইছাপুরের নবাবগঞ্জের জগদ্ধাত্রী মাও চন্দননগরের মায়ের মতোই আকৃতি হয়। নবাবগঞ্জের ঝুলনের মতো এখানকার জগদ্ধাত্রী পুজোও বিখ্যাত। ঠিক চন্দননগরের মতো বিশাল আকৃতি এখানে মা জগদ্ধাত্রীকে দেখা যায় এবং খুব সুন্দর হয় এখানকার বিসর্জনের শোভাযাত্রা। একবার এসে ঘুরে যাবেন। এই আরেকটা বাড়ি রয়েছে যেখানে ঝুলন হয়, চলুন এখানটাও ঘুরে দেখি। বাড়িটা তো খুব সুন্দর সাজানো, বাইরে থেকেই কিছুটা চোখে পড়বে। চলুন এই বাড়িটাই ঘুরে দেখি। মানে পরপর দুটো বাড়ি ঝুলন উৎসব হয়, আশা করি ভালোই লাগবে। এই বাড়িটাতেও ঝুলন খুব সুন্দরভাবে সাজানো। জয় শ্রীকৃষ্ণ, তাকে কেন্দ্র করে এই উৎসব সেই এখানে শ্রীকৃষ্ণের জয়। এখানেও সেই নৌকাযাত্রাকেই দেখানো হয়েছে। এমনিতেও অনেক ঝুলনকে সাজানোর মতো করে দেখানো হয়। জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। শ্রীকৃষ্ণের লীলার সমস্ত কাহিনীগুলোই মনে পড়ে যাচ্ছে। ছোট্টবেলায় টিভিতে দেখতাম, আমরা বইতে পড়তাম। আর ছোটোবেলায় অনেকের বাড়িতে ঝুলনও সাজানো হতো। এখন এগুলো বেশ চোখে পড়ে না, হারিয়ে যাচ্ছে আমাদের এই ঝুলন যাত্রার ঐতিহ্য। ছোট্ট ছোট্ট মাটির খেলনা দিয়ে তৈরি করা ঝুলন আগে আমরা দেখতে পেতাম, কিন্তু এখন খুব কম। ভালো না? চত্বরটা এখানেও অনেক কাজ। মাঝখানে একটু ঝুলন যায়। আজকের এই ইছাপুর নবাবগঞ্জ ভ্রমণ করে বেশ ভালোই লাগলো। আর ঝুলনটা দেখতে পেয়ে তো খুবই মন প্রাণ শান্তি পেল। আপনারাও সময় সুযোগ বুঝে আপনাদের আশেপাশে যেখানে ঝুলন উৎসব হচ্ছে দেখে যাবেন। যদি পারেন ইছাপুর এসে নবাবগঞ্জও ঘুরে যেতে পারেন। কলকাতাতেও বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটাও দেখে আসতে। নবাবগঞ্জের এই ঝুলন যাত্রা দেখে আপনাদের ভালো লাগলো। ইছাপুরে দুটো বাড়ি ঝুলন যাত্রা আপনাদের দেখালাম, কিন্তু এই জায়গায় ইছাপুর আসলে নবাবগঞ্জে এসে এই দুটো বাড়ি ঝুলন যাত্রা দেখে যাবেন, খুব ভালো লাগবে। আর তার এখন মেলা রয়েছে, খুব ভালো পরিবেশ। অবশ্যই আসুন, আগামী মঙ্গলবার অবধি রয়েছে, জন্মাষ্টমীর দিন অবধি। আমার এই ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ঝুলন যাত্রা অনেক শুভেচ্ছা, আর জন্মাষ্টমীরও আগাম শুভেচ্ছা। এখানে মণ্ডল বাড়ি, এটি নামের পদকটা খুবই হালকা হয়ে রয়েছে। এখান থেকে তার কিছুটা বোঝা যেতে পারে, খুব হালকা। আচ্ছা, মণ্ডল বাড়ি বললেই আপনারা দেখতে পারবেন মণ্ডলদেরই এই বাড়িগুলি হালকাতেই ঝুলন হয়। এখানেও কিছু অংশ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, শ্রী গণেশ রয়েছে। আশা করি ভিডিওগুলি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলকে ঝুলনে সকলের মতো আমারও এটাই দাবি, নির্যাতিতা যেন যথাযথ বিচার পাক। তার পরিবারের প্রতি রইল সমবেদনা ও সহানুভূতি। এ এক অপূরণীয় ক্ষতি যা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। প্রকৃত দোষীরা যেন উচিত শাস্তি পায়, এটাই আমরা দাবি করি। মানুষ যেন মনুষ্যত্ব ফিরে পায়,
মানববন্ধন আরও দৃঢ় হোক। ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রাখুন, এটাই আমাদের প্রার্থনা।